সন্ধ্যাবেলায় যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুব সহজ রেসিপি। আপনাদের ফ্রিজে নিশ্চয়ই কিছুটা মাংস আছে, তাহলে এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে নিন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আমি বানিয়ে নিলাম চিকেন প্যাটিস। দেখুন তাহলে আমি কিভাবে চিকেন প্যাটিস তৈরি করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চিকেন প্যাটিস তৈরি করার জন্য আমি 2 কাপ নিয়েছি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। শুকনো এই উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে ঘষে ঘষে একটু ময়দার সাথে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে, এতে করে প্যাটিসগুলো খেতে খুব মুচমুচে হবে। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটাকে। খুব নরমও না, খুব শক্ত না, একটা ডো তৈরি করে নেব। ময়দা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, ঢেকে রেখে দেবো 10 মিনিট পর্যন্ত। অন্যদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের চুলোয়, দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি পুরটা তৈরি করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি জিরি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। খুব বেশি করে ভাজবো না, হালকা একটু ভেজে নিয়ে এরপরে ক্যাপসিকামটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে ক্যাপসিকামটা একটু হালকা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজা যাবে না। আমি 300 গ্রাম মতো চিকেন কিমা নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে আমি চিকেনের কিমাটা দিয়ে দেব। চিকেনের কিমার সাথে আর এই পেঁয়াজ ক্যাপসিকামের সাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন একটু হালকা করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা দিয়ে আরেকটু নেড়েচেড়ে নেব। প্রথমেই নুনটা দিলে কি হয়, এই চিকেনটা আর এই যে পেঁয়াজটা এর ভেতর থেকে যে জলটা আছে, জলটা বেরিয়ে গিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে সাহায্য করে। একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। খুব ভালো করে নেড়েচেড়ে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে না, হালকা একটু নরম হয়ে গেলেই হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর দিয়ে দেব 2 চামচ মতো টমেটোর সস। ভালো করে একটু মিশিয়ে নেব নেড়েচেড়ে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। দেখুন পুরটা আমি তৈরি করে নিয়েছি। এরপরে ঠান্ডা হওয়ার জন্য আমি ঢেলে রেখে দেব কিছুক্ষণ। এরপরে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর নিয়েছি 2 চামচ মতো ময়দা, আর তেল দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়দার ডোটাকে আবারও কিছুক্ষণ একটু ভালোভাবে মেখে নেব। দেখুন আমি লেচি কেটে নিচ্ছি। আমরা যেরকম রুটি তৈরি করি সেই রুটির যে লেচিটা হয় একটু বড় সাইজের হয়, ওই রকম আমি লেচি কেটে নিয়েছি। এরপরে আমি রুটিগুলো বেলে নেব।
একটু পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে। পাঁচটা রুটি আমি বেলে নিয়েছি। এরপরে একটা রুটি আমি নিয়ে নিচ্ছি, রুটির উপরে যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু পুরো রুটিটাই মেখে দিতে হবে। কিছুটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে তৈরি করছি। রুটির উপরে খুব ভালোভাবে আমি ব্যাটারটা মেখে নিয়েছি। এরপরে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনির সাহায্যে এইভাবে একটু ছিটিয়ে দেব। এরপরে আরেকটা রুটি এই রুটির উপরে দিয়ে দেব। এইভাবে 5টা রুটি আমি সাজিয়ে নেব। দেখুন আমি 5টা রুটি সাজিয়ে নিয়েছি। এরপরে রুটির এইভাবে একটা ভাঁজ দিয়ে দেব। তারপরে আরেকটু ব্যাটার দিয়ে আরেকটু কর্নফ্লাওয়ার গুঁড়িটা দিয়ে দেব। এরপরে ওই পাশ থেকে আরেকটা ভাঁজ দিয়ে দেব। আমি কিভাবে ভাঁজটা দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। এরপরে বড় আকারের একটা রুটি আমি বেলে নেব। দেখুন রুটিটা আমি কতটা বড় বানিয়েছি। আর এই রুটিটা কিন্তু বেলার সময় খুব হালকা হাতে বেলে নিতে হবে, চেপে চেপে কিন্তু একদমই বেলা যাবে না। এরপরে আমি রুটিটা চারিপাশ থেকে একটু কেটে নেব। এরপরে এইভাবে মাঝ বরাবর কেটে আমি 4টে টুকরো তৈরি করে নেব। 4টে টুকরো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা মোটা হয়েছে। এরপরে আমি প্যাটিসের আকারে তৈরি করে নেব। মাঝখানে এই পুরটা দিয়ে দেব চিকেনের। তারপরে কোনাকুনি মতো একটু চেপে একটা প্যাটিসের মতো তৈরি করে দেব। একটু ভালো করে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু ভেতর থেকে পুরটা ভাজার সময় বেরিয়ে যেতে পারে। দেখুন প্যাটিসটা ভাজ দেওয়ার সময় আমি কিছুটা অংশ ছেড়ে ছেড়ে একটু চেপে চেপে দিচ্ছি। প্যাটিসগুলো আমি তৈরি করে নিয়েছি। অন্যদিকে গ্যাসের চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু উষ্ণ গরম হলে আমি প্যাটিসগুলো ভাজতে দিয়ে দেব। প্যাটিসগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। হাইতে যদি রাখা হয় তাহলে কিন্তু প্যাটিসগুলো পুড়ে যেতে পারে আর মচমচে কিন্তু একদমই হবে না। দেখুন তেলটা উষ্ণ গরম অবস্থায় কিন্তু প্যাটিসগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। খুব বেশি গরম করে কিন্তু দেয়া যাবে না। দেখুন একটা প্যাটিস আমি ভেজে তুলে নিচ্ছি, বাকি প্যাটিসগুলো আমি এইভাবে ভেজে তুলে নেব। প্যাটিসের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।